ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। শ্রীমদ্ ভাগবতম থেকে জন্মদাস্য যত অন্ম আতইতরতশ্চ অর্থেষু বৃজ্ঞ সোরার্তেনে ব্রহ্মা হীরাজ আদি কবয় মুজ্জন্তি যৎসুরয় তেজবারিমিদাম যথা বিনির্ময় যত্রতি স্বর্গমিশা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীরম। এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের যে প্রথম শ্লোকে মঙ্গলাচরণের মাধ্যমে তিনটা শ্লোক, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক তিনটি মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণ সমাপন করে আমি শ্রীমদ্ ভাগবতমের সৃষ্টি তত্ত্বের দ্বিতীয় খণ্ডের নবম অধ্যায়ের 36 নম্বর শ্লোক এখন আমরা শ্রবণ করব। এখানে বলেছেন যে শ্লোকটা, এতাব দেব জিজ্ঞাসেম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মন অন্যয় ব্যতিরেকাভ্যম যৎসেৎ সর্বত্র সর্বদা। অর্থাৎ এই শ্লোকে অনুবাদে বলছেন, যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে সর্বাবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি পরম সত্যর অনুসন্ধান করবে তাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জানতে হবে, সর্বস্থানের কথা জানতে হবে, সর্বকালের কথা জানতে হবে এবং সর্ব অবস্থার কথা জানতে হবে। এই রকম প্রশ্ন তাকে করতে হবে। এটি শাস্ত্রে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে যেভাবে ভক্তিযোগের রহস্য উন্মেষণের বিশ্লেষণ করা হয়েছে সেটি হচ্ছে সমস্ত জিজ্ঞাসার পরম স্তর। জিজ্ঞাসুর পরম লক্ষ্য কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, রাজযোগ, ভক্তিযোগ আদি বিভিন্ন যোগের মাধ্যমে বিভিন্নভাবে সকলের আত্মা উপলব্ধির অন্বেষণ করছে। কিন্তু উন্নত চেতনা সম্পন্ন প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে আত্মার উপলব্ধি ব্যাপারে সচেষ্ট হওয়া। উন্নত চেতনা সম্পন্ন মানুষের স্বাভাবিকভাবে আত্মার রহস্যের সম্বন্ধে, সৃষ্টি সম্বন্ধে, জীবনের সমস্যার সম্বন্ধে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধার্মিক, নৈতিক ইত্যাদি বিভিন্ন বিষয়ের রহস্য সম্বন্ধে অনুসন্ধান করা। কিন্তু এখানে সমস্ত জিজ্ঞাসার পরম লক্ষ্য সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। বেদান্ত সূত্রে শুরু হয় জীবন সম্বন্ধে অনুসন্ধানের মাধ্যমে। তাহলে বেদান্ত সূত্র কোথা থেকে শুরু হয় না, বেদান্ত সূত্র বেদের অংশের বেদান্ত, আর তার অংশ হচ্ছে বেদান্ত সূত্র। প্রথমে বেদান্ত সূত্র, এই বেদান্ত সূত্র থেকে জীবনের সম্বন্ধে অনুসন্ধানের মাধ্যমে, আর শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে সেই সমস্ত অনুসন্ধানের অথবা সমস্ত জিজ্ঞাসুর রহস্যের উত্তর প্রদান করে। এখানে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের কাছে থেকে পূর্ণরূপে শিক্ষাপ্রাপ্ত হতে চেয়েছিলেন এবং এখানে ভগবানের অহমেব কথাটি শুরু করে এই শ্লোকের এতাবৎ অবধি যে 4টি শ্লোকের মাধ্যমে চতুশ্রী ভাগবত তার উত্তর দিচ্ছেন। এটি হচ্ছে আত্মাতত্ত্ব উপলব্ধির সমস্ত পন্থার সমাপ্তি। অন্ধকারে চোখ ঝলসানো আলোকে প্রতিফলনের ফলে মানুষ জানে না যে আলোকের ঝলসানো, আলোকের তীব্র প্রতিফলনের মাধ্যমে চোখ ঝলসে যায়। এটা মানুষ জানে না যে জীবনের পরম লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণু বা পরমেশ্বর ভগবান সকল অসংযুত ইন্দ্রিয় কর্তৃক ধাবিত হয়ে জড় উৎসবের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে প্রবেশ করছে। কিন্তু মৈথুন আকাঙ্ক্ষিত ভিত্তিক বাসনা প্রসূত ইন্দ্রিয় সুখভোগের প্রিয়া থেকে সমগ্র জগতের উদ্ভব হয়েছে। তার ফলে জ্ঞানের এত উন্নতি সাধন সত্ত্বেও জীবনের সমস্ত কার্যকলাপ চরম লক্ষ্যে প্রাপ্ত ইন্দ্র তৃপ্তির সাধনা। কিন্তু এখানে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে
যে সকলের কর্তব্য হচ্ছে ভক্তিযোগের বিজ্ঞানের পারদর্শী সদ্গুরুর কাছ থেকে অথবা এই জড়জগতের প্রকট ভক্ত ভাগবতের কাছ থেকে প্রশ্ন করার মাধ্যমে এই বিষয়গুলি অবগত হওয়া যায়, মানে জানতে পারা যায়। সকল বিভিন্ন শাস্ত্রীয় প্রশ্নের অনুসার করছেন, কিন্তু ভাগবতের তত্ত্বজ্ঞানের সমস্ত শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি, ঐকান্তিকভাবে সমস্ত প্রশ্নের উদয় হয়েছে। এই কর্তব্য হচ্ছে ব্রহ্মাজি পরম্পরায় গুরু পরম্পরার মাধ্যমে সদ্গুরুর মাধ্যমে এগুলো জানাচ্ছেন। সদ্গুরু হচ্ছেন ভগবানের প্রিয় প্রতিনিধি। তিনি এই প্রকার সদ্গুরুর প্রত্যক্ষ শাস্ত্রের মাধ্যমে সব কিছু প্রদান করছেন। তবুও আমাদের চিন্তাধারা হয় সদ্গুরু গুরু পরম্পরায় ধারায় যে সদ্গুরু আছে, সে সদ্গুরুও কখনো প্রশ্ন করতে দাবি করতে পারে না যে এই প্রকার সদ্গুরু ভগবান থেকে মহৎ, কেননা তিনি তার ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে ভগবানকে অন্যের কাছে দান করতে সক্ষম। অধ্যয়নের দ্বারায় অথবা মেধার দ্বারায় কখনো ভগবানকে পাওয়া যায় না, কিন্তু সদ্গুরুর মাধ্যমে নিষ্ঠাবান শিষ্য অবশ্যই তাকে প্রাপ্ত হন। সেই লক্ষ্য সম্বন্ধে শাস্ত্রে সরাসরিভাবে নির্দেশ দেওয়া হয়, কিন্তু মহাচ্ছন্ন জীবেরা অন্ধকারে চোখ ঝলসানো প্রতিবিম্বের প্রভাবে অন্ধ হয়ে শাস্ত্রের এই সত্যকে খুঁজে পায় না। যেমন ভগবদ্গীতায় চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ব্রহ্মাজি তা অথবা ভগবদ গীতায় শ্রোতা অর্জুনের কাছে অর্জুনের মতো সদ্গুরু কর্তৃক শিক্ষিত না হয়েও ফলে বহু অযোগ্য ব্যক্তি তাদের খেয়াল খুশি মতো দিব্য জ্ঞানের বিকৃতি করে। তাই সেই জন্যে এখানে ভগবদ্গীতায় 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম অন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। অর্থাৎ ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং তিনি তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে এই জড়জগতে সকলকে নিয়ন্ত্রণ করেন। তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান হচ্ছেন তার পরম নিয়ন্তা। জীব সর্বদাই ভগবান কর্তৃক পরিচালিত হয়ে 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোকেছে মনমনা ভব মদ্ভক্তা মজ্জাজি মাং নমস্কুরু মামে বস্যাসি সত্যং তে প্রতিজানে প্রেয়সীমে। অর্থাৎ ভগবদ্গীতা এই শ্লোকে স্পষ্ট করে আমরা জানিয়ে দিয়েছেন যে সকলের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে পূজা করা, ভগবানকে প্রণতি নিবেদন করা। তার ফলে ভগবত ভক্ত নিঃসন্দেহে তার প্রকৃত আলয় ভগবত ধামে সে ফিরে যেতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।